দাঁড়াও, এই মস্তান ভাইকে দেখো। এটা কি তোমার বাবার রাস্তা নাকি সমুদ্রর যত জল আছে সব আমি গায়েব করে দিতে। আগামী এই এক সপ্তাহের মধ্যে আমি এই ভিডিওটা প্রচুর ভাইরাল হতে দেখছি। ছিলাম দিদি নামে ভিডিওটা করেছে মস্তান ভাইকে নিয়ে। তো কে এই ছেলে, কেনই বা তার রিলস এত ভাইরাল হচ্ছে, এত ভিউজ পাচ্ছে? দিদির এই হাতে মাইক ধরার ভিডিওটা আগে দেখো ভালোভাবে। এটা কি তোমার বাবার রাস্তা নাকি? এই ছেলেটার নাম মস্তান ভাই। আমার এর কন্টেন্ট নিয়ে কোনো কথা নেই। আমার যত আগ্রহ মস্তান ভাই আর ওর টিমের লোকেদের চুল আর সাজগোজ নিয়ে। বলবো হ্যাঁ ঠিকই দিদি, তুমি বলেছো, ঠিক আছে। ওদের কন্টেন্টটা ঠিক আছে, বাট ওদের সাজগোজটা হচ্ছে সত্যি মানে বলার মতো নয়, একটা ছাপ্পি টাইপ স্টাইল। আরে দেখে চলতে পারো না? মস্তান ভাইয়ের রঙিন চুল আর ঝিকিমিকি টুম্পা সাজগোজ দেখলে মনে হয় এ কোনো সাধারণ ছেলেই না। এ আসলে একটা মানুষরূপী বার কাম রেস্টুরেন্ট। অল টাইম ঝিকমিক ঝিকমিক করছে। একদমই ঠিক কথা, অল টাইম ঝিকমিক ঝিকমিক করছে। কারণ এই যে মাথার চুল খয়েরি সোনার চেয়েছে, দেখলেও এইগুলো হাসি লাগে। ভাইয়ের ইঞ্জিন লোক হয়ে গেছে। ইঞ্জিন লোক হয়ে গেছে? লোক? ইঞ্জিনটা কি আগে মহিলা ছিল, এখন লোক হয়ে গেছে? ইঞ্জিনটা মানে ইঞ্জিনটা আগে মহিলা ছিল, এখন লোক হয়ে গেছে। এটাও একটা ভালো পয়েন্ট, সব থেকে ভালো পয়েন্ট। মানে দিদি রোস্ট করে হেভি, কিন্তু যাকে করে ভালোভাবে করে, ঠিক আছে। আর দিদির বলার স্টাইলটাও দেখেছো, হাতে ছুরি নিয়ে ছুরির মধ্যে মাইক আটকে সেরকম ভাবে বলছে, যত রোস্টটা এরকম করার চেষ্টা করছে। মানে এমনই রোস্ট করে সত্যি খুব ভালো লাগছে দেখতে ভিডিওটা। সবাই আর কি দেখবে, হাসবে, মানে এন্টারটেনমেন্ট। 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও। মস্তান ভাই মস্তান। তোমরা কি খেয়াল করেছো মস্তান ভাইয়ের টি শার্টে লেখা ইউ ম্যাড? আমার মনে হয় মস্তান ভাইয়ের প্রশ্নটা নিজেকে করা। ঠিকই বলেছে মস্তান ভাইকে, যে ইউ আর ম্যাড প্রো জামাতে লেখা আছে আর কি। ইউ আর ম্যাড প্রো জামাতে লেখা আছে আর কি। তো এইটা মস্তান ভাইকে করা দরকার। আমি ময়দানে আসছিলাম আর দুটো ছেলে আমার 10,000 টাকা কেড়ে নিয়েছে। ঠিক আছে, তুই টেনশন করিস না, আমার ভাই এই কলকাতায় সবাই গেছে। এই ছেলেটা এর ভাইকে কলকাতা সবাই চেনে, ঠিক আছে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই ছেলেটাকে মনে হচ্ছে এই 10,000 টাকা নিয়েছে। যা চুল করা আছে, যা হাতে ট্যাটু করা আছে, হাতে বালা পরে। কে কাকে চেনে, কতটা চেনে সেটা বড় কথা নয়। আমি জানতে চাই এই কালো জামা পরা ছেলেটার মাথায় সোনালী রঙের ওগুলো কি চুল না সোন পাপড়ি? হঠাৎ দেখে মনে হচ্ছে খড়ের গাদায় আগুন লেগে গেছে। একদম ঠিক কথা, ওগুলো চুল নয়, ওগুলো সত্যিকারই সোন পাবি। আর মাথায় তুমি যেটা বললে আর কি, ঠিক আছে। দেখো হঠাৎ দেখলে মনে হচ্ছে খড়ের গাদায় আগুন লেগে গেছে। হ্যাঁ, ওইটাই, মাথায় খড়ের গাদা আগুন লেগে গেছে, এটাই আসল কথা। দিদি তুমি একদম ঠিক বলেছো। এই গুচির বালা এক্ষুনি বকখালির জলে পড়ে যাচ্ছিল। ডায়লগ শুনো, এই গুচির বালা বকখালির জলে পড়ে যাচ্ছিল। যদি এই গুচির বালাটা বকখালির জলে পড়ে যেত তাহলে এই বকখালি সমুদ্রর যত জল আছে সব আমি গায়েব করে দিই। বকখালির এই মানে যদি এই বকখালির জলে সমুদ্রে আর কি এই গুচির বালা পড়ে যেত, তাহলে এই বকখালির সব জল পুরো ফাঁকা করে দিত, ঠিক আছে। মানে এতটাই পাওয়ার। এইগুলো শুনলেই হাসি পায় আর কি। তোর গুচির বালার 110, বালা ছাড় মুখে তালা সলিড দিদি, কিন্তু দিদি তোর গুচির বালা 110, বালা ছাড় কানে তালা মার। মার, আর কানের ওই দুলের মতন চাবি না চাবির মতো দুল দিয়ে তালাটাকে ভালো করে লক করে বকখালির জলে ফেলে দে। মস্তান ভাই। গত 4 দিনে ফেসবুকে একটা ছেলেকে নিয়ে হাজার হাজার ভিউজ, হাজার হাজার লাইক দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল দিদি যে বললো আমার এই কন্টেন্টটার প্রতি কোনো মতামত নেই, যাই হোক আমার যেটা মতামত, পয়েন্ট 1, ড্রেস, হাতে সোনার ভেসলেট, গুচি পরে, মানে সোনার ভেসলেট আর কি, যেটা গুচি বলে, সোনার গুচি ভেসলেট পরে চুল কালার করে মস্তান হওয়া যায় না। এটা দিয়ে টিকটকার হওয়া যায়। ভাই আমার মতে এটা মস্তানি না, ঠিক আছে, এটা একটা ক্রিঞ্জ বলা চলে। গুচি ভেসলেট পরে কেউ মস্তান হয় না, তার অ্যাটিটিউডটা শুধু। আর তোমরা যারা একে সাপোর্ট করছো, আর তোমরা একে আরো হাসির পাত্র বানাচ্ছ। আর এই যে আমাদের দিদি হাতে ছুরি নিয়ে মাইক লাগিয়ে এই যে রোস্ট করছে, এইটাই হচ্ছে আসল কন্টেন্ট। তো ভাইরাল এই গুচিওয়ালা মস্তান ভাই না, ভাইরাল হওয়া আমাদের এই দিদি রিজার্ভ। যেহেতু দিদি এই ভিডিওটা কন্টেন্টটা খুবই ভালো কমেডিয়ান টাইপের বানিয়েছে আর কি, হাতে ছুরি নিয়ে মাইক ধরে। আর তোমরা এটাও বলো যে সত্যিকারেরই মস্তান ভাই কি মস্তানিগিরি দেখাচ্ছে, না কি এটা ভিউজ পাওয়ার জন্য মানে ভিডিওটা। তোমরা কি চাও, মস্তান ভাইকে সামনে এনে ইন্টারভিউ করি?
যদি সেটাই চাও তাহলে তোমরা কমেন্টে ইয়েস লিখে পাঠাও। আর যদি এরকম মজার মজার অনেক ভাইরাল ভিডিওর মতামত যদি জানতে চাও তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং আমার ইনস্টাগ্রাম ফেসবুকে গিয়ে ফলো করে দাও।